এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোকোপিট। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই কোকোপিটগুলো বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোকোপিট বানানো খুবই সহজ, তবুও আমরা বাজার থেকে কোকোপিট কিনে আনি, কারণ কোকোপিট বানাতে অনেকটা টাইম লাগে। আর আমরা অনেকেই আছি যে কোকোপিট কীভাবে বানাতে হয় তা জানি না, কিন্তু কোকোপিট বানাতে খুবই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে কোকোপিট বানাতে হয়। যদি আপনাদের বাড়িতে এরকম নারকেলের খোসা থাকে তাহলে কিন্তু আপনারাও বানাতে পারবেন কোকোপিট। আর কোকোপিট কিন্তু আমরা যারা ছাদ বাগান করি আমাদের জন্য অনেক উপকারী, কারণ টবের মাটি রেডি করতে কিন্তু এই কোকোপিট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটির সাথে এই কোকোপিটগুলো মিক্স করলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। তারপর টবের মাটির মধ্যে যে খাবার দেওয়া হয় বা সার দেওয়া হয়, রাসায়নিক সার বা সার দেওয়া হয়, সেই সারগুলোকে খুবই ভালোভাবে কিন্তু এই কোকোপিটগুলো গাছকে দেয়। তারপর গাছের শিকড় দ্রুত বৃদ্ধি হয়। তারপর মাটিকে নরম রাখে, মাটি পাতলা রাখে, কারণ কম মাটিতে কিন্তু টব বা গ্রোব্যাগ ভর্তি হয়ে যায়। তাই কোকোপিট অনেক উপকারী যারা ছাদ বাগান করেন তাদের জন্য। তো এই দেখুন, এখানে আমি 3টি নারকেলের খোসা নিয়েছি, আর এই নারকেলের খোসা দিয়ে কিন্তু খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে এই কোকোপিটগুলো বানিয়ে নেব। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই কোকোপিটগুলো বানাই। এখানে আমি নারকেলের খোসাগুলোকে রোদ্রে শুকোতে দিয়েছি। তো এই নারকেলের খোসার ভিতরে যেগুলো ছুবড়া আছে সেই ছুবড়াগুলোকে বের করে নেব। শক্ত যে অংশ যেটা আছে সেটা লাগবে না, ভিতরের যে নরম অংশটা আছে সেটা লাগবে। তো এই দেখুন, আমি কিন্তু হাতের সাহায্যেই এই নারকেলের ভিতরের ছুবড়াগুলো বের করে নিচ্ছি। মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে কোকোপিট বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের আজকে বানিয়ে দেখাচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কোকোপিট বানাবেন। তো এই দেখুন, আমি এই ছুবড়াগুলোকে আলাদা করে নিয়েছি, ছোটো ছোটো করে আলাদা করে নিয়েছি। আর এটা করতে আমার মাত্র 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আর এখন এই ছুবড়াগুলোকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো এই দেখুন, আমি একটি পাত্র নিয়েছি এখানে, আর এটার মধ্যে জল দিয়ে এই ছুবড়াগুলোকে ভিজিয়ে রাখবো। একদিনের জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হবে, এগুলো খুবই নরম হবে আর খুব সহজেই কিন্তু এগুলোকে টুকরো করে নেওয়া যাবে। আর কীভাবে আমি টুকরো করব, দুটি প্রসেস দেখাবো। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। তো এই দেখুন, আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে এই ছুবড়াগুলোকে ভিজিয়ে রাখলাম। একদিন এই ছুবড়াগুলো ভিজিয়ে থাকবে, তারপর আমি এগুলো থেকে কোকোপিট বানাবো। তো একদিন পর চলে আসলাম, আর এই দেখুন এগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে জল ঢুকে। তো এখন এগুলোকে আমি জল থেকে তুলে নেব। তো এই দেখুন, সবগুলো আমি কিন্তু জল থেকে তুলে নিয়েছি। আর এখন আমি আবারও এগুলোকে হাত দিয়ে আরও ছোটো ছোটো করে হাত দিয়ে টেনে টেনে এগুলোকে ছোটো করে নেব। এই দেখুন, এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর জল ঢুকে এগুলো বড়ও হয়ে গেছে। তাই এগুলো খুব সহজে এইভাবে হাত দিয়ে, এই দেখুন, যখন শুকনো ছিল তখন কিন্তু টানতে অনেকটা শক্তি লাগছিল, আর এখন খুব সহজেই কিন্তু এগুলো এইভাবে হাত দিয়ে আমি ছোটো ছোটো করে নিলাম। আর এখন এটাকে এইভাবে একটি কাঠের টুকরো নিয়েছি, আর কাঠের টুকরোর উপর রেখে কিন্তু এই ছুবড়াগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো এই দেখুন, আস্তে আস্তে একেবারে আস্তে আস্তে এভাবে আঘাত করলেই কিন্তু এগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই দেখুন, যদি শুকনো অবস্থায় যদি এগুলোকে টুকরো করা হয় তাহলে কিন্তু এগুলো অনেকটা শক্তি লাগবে করতে, আর এটা নরম থাকায় কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপর আমি আরেকটা প্রসেস দেখাবো কীভাবে করতে হয়। তো এই দেখুন, খুব আস্তে আস্তে কিন্তু আমি আঘাত করছি, বেশি শক্তি দিচ্ছি না, তবুও কিন্তু এগুলো খুব সুন্দর হয়ে ছোটো ছোটো হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই দেখুন, এখন আমি আবারও দেখাই কীভাবে করলাম। এইভাবে হাতের সাহায্যে এই নারকেলের ছুবড়াগুলোকে হাত দিয়ে টেনে টেনে এগুলোকে ছোটো ছোটো করে নেব। তাহলে কিন্তু এক টুকরো করে কাটতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর একসাথে এইভাবে ছোটো ছোটো করে একসাথে যদি কাটা যায় তাহলে কিন্তু অনেকগুলো কাটা যাবে। তাই এইভাবে হাতের মধ্যে অনেকগুলো নিয়ে নিলাম, তারপর এগুলোকে এইভাবে কেটে নেব। তো এই দেখুন, এইভাবে কাটতে হবে। এই দেখুন, খুব আস্তে আস্তে করছি কিন্তু কেটে যাচ্ছে, কারণ জলের মধ্যে ভিজানো ছিল তাই। তো আপনারাও কিন্তু এরকম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি দেখাবো আরেকটি প্রসেস, কীভাবে আরেকটি উপায়ে এই নারকেলের খোসা দিয়ে কোকোপিট বানানো যায়।
তো একইভাবে আমি আবারও এই ছুবড়াগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে ছোটো ছোটো করে এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব। তারপর একটি কেচি দিয়ে এগুলোকে কেটে নেব। তো কেচি দিয়ে করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, আর দা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব স্পিডে করা যাবে। এই দেখুন, এটা দিয়ে করতে কিন্তু টাইম লাগবে, তাই আমি করেছি দা দিয়ে। আর আপনাদের এটা সুবিধার জন্য এটা দেখালাম, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে কিন্তু কেচি দিয়ে আপনারাও করতে পারেন। তো এই দেখুন, তো এইভাবে কিন্তু আমি অনেকগুলো কোকোপিট বানিয়ে নিয়েছি। মাত্র 30 মিনিটের মতো সময় লেগেছে, বেশি সময় লাগেনি। আর যদি আপনাদের এরকম ছোটো ছোটো করে কাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এই নারকেলের খোসাগুলোকে ব্যবহার করতে পারবেন টবের মাটির মধ্যে। টবের মাটি যে সময় টবের মধ্যে ভরবেন, তখন মাটি ভরার আগে এই নারকেলের ছুবড়াগুলোকে এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে তারপর ছুবড়াগুলোকে মাটির নিচে দিয়ে তারপর উপরে মাটি দিয়ে টবটা ভর্তি করে নেবেন। তাহলে কিন্তু আস্তে আস্তে এই নারকেলের খোসাগুলো মাটির সাথে মিশে যাবে। তো এইভাবে আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আজকে আমি এই কোকোপিটগুলো বানিয়েছি, আর বেশি সময়ও লাগেনি, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এতগুলো কোকোপিট রেডি হয়ে গেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একবার অবশ্যই কিন্তু এইভাবে কোকোপিট বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।